প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম রেস্টুরেন্ট স্বাদে মজাদার থাই স্যুপ। খুবই সহজভাবে ও অল্প সময়ে কিভাবে পারফেক্ট থাই স্যুপ ঘরেই তৈরি করা যায় সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। থাই স্যুপ বানানোর জন্য প্রথমেই আমি চিকেন স্টক তৈরি করে নেব। আমি একটা বড় প্যানে 2 কাপ পরিমাণ মুরগির মাংস সহ হাড় নিয়ে নিয়েছি ও 6 কাপ পানি দিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিলাম আদা রসুন থেতলে করে নেওয়া 1 টেবিল চামচ, মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কিউব করে কেটে নেওয়া ও গোটা গোলমরিচ 7-8টি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে 4 কাপ চিকেন স্টক বানাবো, 6 কাপ পানি নিয়েছি। 6 কাপ পানি ফুটিয়ে 4 কাপ করে নেব। তো আমি প্যানটা চুলায় বসিয়ে দিলাম ও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। থাই স্যুপ বানানোর জন্য আমি এখানে আরও নিয়েছি ডিমের কুসুম 3টি, টমেটো সস 4-এর 1 কাপ, সয়া সস 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, চিনি 1 টেবিল চামচ, আদা কুচি 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ। প্রথমে আমি ডিমের কুসুমগুলি ভালোভাবে বিট করে নিব। এরপর এতে দিয়ে দিব টমেটো সস, সয়া সস, আমি লেবুর রস দিয়ে দিব, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া ও চিনি। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা অবশ্যই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব চিকেন স্টক 1 কাপ, নেড়ে মিশিয়ে নেব। এতে আমি সামান্য ফুড কালার দিয়ে দিব ও দিয়ে দিব 3টি লেবু পাতা। আমার কাছে লেমন গ্রাস অথবা থাই পাতা নেই, তাই আমি লেবু পাতা দিয়ে দিলাম। আপনাদের কাছে থাই পাতা অ্যাভেলেবল হলে আপনারা দিয়ে দিবেন, আর যদি থাই পাতা না থাকে তবে লেবু পাতাটা অবশ্যই দিতে হবে। এখন আমি মাংসটা ম্যারিনেট করতে চলে যাব। এখানে নিয়েছি মুরগির বুকের মাংস 1 কাপ, কিছু ছোট চিংড়ি নিয়েছি 1 চা চামচ, আদা বাটা, রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া ও হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। অবশ্যই খুব ভালোভাবে মাংসটা মেখে নিতে হবে। এগুলি আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখব। এরপর আমি একটি প্যানে 1 চা চামচ তেল দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি এবং 3-4 মিনিটের মতো এগুলি ভেজে নেব। মাংসটা এত বেশি ভাজার প্রয়োজন নেই। এরপর এতে দিয়ে দিব চিকেন স্টক। আমি এখানে 3 কাপ চিকেন স্টক দিয়ে দিলাম এবং দিয়ে দিব রেডি করে রাখা স্যুপের মিশ্রণটা। আমি এখানে মোট 4 কাপ চিকেন স্টক ইউজ করেছি। এরপর এই মিশ্রণটা ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকব। আমি নামানোর আগে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আদাটা আমি স্যুপের মিশ্রণেই দিয়ে দিয়েছিলাম, আসলে সেটা স্কিপ হয়ে গেছে। আমি লবণটা চেক করে নেব এবং আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছু চেক করে নেবেন। আর এই পর্যায়ে লেবু পাতাটা উঠিয়ে নেবেন। আমার স্যুপের মিশ্রণটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।
তো দর্শক, হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্বাদে মজাদার থাই স্যুপ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।